নমস্কার বন্ধুরা, মা লক্ষ্মী রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো লাল আলু, সেই লাল আলু দিয়ে একটা মিষ্টি। তো এখানে আমি 400 গ্রাম পরিমাণ মতো লাল আলু নিয়েছি, মানে এটা সেদ্ধ করে ঠান্ডা করে নিয়েছি। এবার এর মধ্যে আমি কিছু ইনগ্রিডিয়েন্টস দেব এটাকে একটা টাইট মন্ড বানানোর জন্য। তো আমি অল্প ময়দা ইউজ করব আর গুঁড়ো দুধ দেব। আর তার আগে আমি চিনি দিয়ে একটা রস বা সিরা তৈরি করে নেব। মিষ্টিটা আমি যেটা বানাবো, আমরা বাঙালিরা নর্মালি সীতাভোগ খাই, আপনি অনেকেই জানেন। তো এই সীতাভোগের মধ্যে যে বটফলটা থাকে, ওই বটফলটাই বানাবো। এখানে আমি একটা কড়াই নিয়েছি, নিয়ে এখানে 1 বাটি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। আর এই বাটির মাপ করেই আমি পুরো 1 বাটি জল দিয়ে দেবো। চিনিটা যদি মেপে রাখা যায় তাহলে প্রায় 350 মতো চিনি রয়েছে, 350 বা একটু কম চিনি রয়েছে। এখানে 1 বাটি চিনির জন্য এখানে আমি একটু পৌনে নেই, সরি, সোয়া 1 বাটি মতো জল দিলাম। 1 বাটি আর অল্প একটু জল দিলাম, দিয়ে এটা একটু রস তৈরি করে নেব। কোনো তার, 1 তার 2 তার সেরকম কোনো তারেরই রস হবে না, জাস্ট একটা পাতলা সিরা তৈরি করব। ওখানে রসটা যতক্ষণ তৈরি হচ্ছে ততক্ষণ আমি একটা গ্রেটার নিয়েছি। নিয়ে আমি এই গ্রেটারের এই অংশটা দিয়ে আমি আলুগুলোকে গ্রেট করে নেব। চাইলে আমি আলু ম্যাশার দিয়েও করতে পারতাম, কিন্তু তাতে যদি দানা দানা থেকে যায়, সেই জন্য আমি এটাকে এইভাবে গ্রেট করে নেব। তাহলে সবকটা আলুই একদম ইভেনলি সমানভাবে দানা দানা হয়ে বেরিয়ে আসবে। বন্ধুরা, আমি এইভাবে সবকটা আলুকে এইভাবে গ্রেট করে নিয়েছি, কোনো বড় দানা এখানে নেই, একদম ইভেনলি সকলেই সমানভাবেই গ্রেট হয়ে বেরিয়ে এসছে। এবার এখানে আমি 1/3 কাপ মতো ময়দা নিয়েছি। আমি এটা একেবারে একসঙ্গে দিয়ে দেবো না, এটাকে আমি অল্প অল্প করে দিয়ে আমি দেখব ঠিক কতটা লাগে, দিয়ে এটাকে আস্তে আস্তে আমি এর মধ্যে মাখতে থাকবো। এভাবে মেখে নেবো, সম্ভবত সবটাই লেগে যাবে। পুরো ময়দাটাই আমার লেগে গেছে, দেখুন বেশ একটা সুন্দর বাইন্ডিং হয়ে গেছে, আর ময়দা আমার লাগবে না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো 1 কাপের 8 ভাগ করলে তার 1 ভাগ পরিমাণ আমি এখানে গুঁড়ো দুধ নিয়েছি। এইটা পুরোটা দিয়ে দেবো, দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। এর মধ্যে অল্প একটু এলাচের দানাও দিয়ে দিচ্ছি, যাতে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দেখুন এখানে একটা সুন্দর সফট ডো তৈরি হয়ে গেছে। এবার এটা পাশে রেখে দেবো, দিয়ে চিনি সিরাটা কত দূর হলো ওটা একটু দেখ। সিরাটা আমার অলরেডি ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে আমি 4-5টা এলাচের মুখ ফাটিয়ে আমি কিছুটা এলাচের পাউডার দিয়ে দিলাম, দিয়ে এটাকে একটু নাড়িয়ে চাড়িয়ে, দেখুন আমার সিরাটা একদমই পাতলা, কোনো 1 তার 2 তার কোনো কিছুই তৈরি হয়নি, একদম একটা পাতলা রস তৈরি করে নিয়েছি। এবার এটাকে আমি এক সাইডে করে নেব, নিয়ে এবার একটা কড়াই বসিয়ে দেবো, যাতে করে আমি বটফলগুলো ভেজে নিতে পারি। এখানে আমি বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিয়েছি, আর আমি এর মধ্যে কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, যাতে ঘি দিয়ে ভাজলে মিষ্টির টেস্ট তো অন্যরকম হয়। তো আমি এতে বেশ কিছুটা পরিমাণ ঘি দিয়ে দিলাম। এইবার আমি হাতে একটু অল্প ঘি নিয়ে নিচ্ছি, নিয়ে এখান থেকে অল্প একটু করে এরকম ডো নিয়ে নেব, নিয়ে এটাকে বটফলে যেরকম আকার হয়, প্রথমে এটাকে ভালো করে গোল করে নেব, নিয়ে বটফলটা যেরকম একটু লম্বা মতো হয়, ল্যাংচার মতো,
সেরকম একটু লম্বা মতো শেপ দিয়ে নেব। এইভাবে শেপ দিয়ে নেব, দিয়ে এগুলো বাকিগুলো সবই এই একই পদ্ধতিতে বানিয়ে নেব। দেখুন একদম গাটা পুরো একদম চারদিকটাই পুরো মসৃণ, কোথাও ফেটে যাওয়ার কোনো ভয় নেই। তো এইভাবে বানিয়ে নিয়েছি। এবার বাকি বটফলগুলো একইভাবে বানিয়ে নেব। বন্ধুরা এখানে আমার তেল রেডি হয়ে গেছে। আমি একটা বটফল ছেড়ে দিয়ে দেখাচ্ছি আপনাদের যে তেল দেওয়ার জন্য রেডি। এবার আমি এতগুলো বানিয়ে নিয়েছি, এইগুলো আস্তে আস্তে করে তেলের মধ্যে দিয়ে দেব। অল্প অল্প করেই ভাজবো, একসাথে অনেক দেব না। এর মধ্যে আমি এক্ষুনি খুন্তি বা কোনো কিছু স্প্যাচুলা চালাবো না। আমি এইভাবে কড়াটাকে এইভাবে একটু নাড়িয়ে নাড়িয়ে নেব, যাতে সবকটা একটু ইভেনলি তেলটা পায় আর কি। এইভাবে নাড়িয়ে দেবো। দেখুন এখন অনেকটাই তেলটা গরম হয়ে মোটামুটি একটু পেছন দিকটা হালকা লাল রং নিয়ে নিয়েছে। এই জন্য আমি হালকা হাতে একটা স্প্যাচুলা দিয়ে আস্তে আস্তে এগুলোকে উল্টে দিচ্ছি। আর তেলে দেওয়ার পর এগুলো একটু বেশ ফুলে ফুলে একটু সাইজও বড় বড় হয়ে গেছে। দেখুন সুন্দর একটা কালার চলে এসছে। এবার আমি একটু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দেব, দিয়ে তাড়াতাড়ি যাতে এর গাড়ে কালারটা নিয়ে নেয় সেই জন্য গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম। দিয়ে এবার এটাকে তুলে নেব, কেন কি এরপরে যদি আমি আরও বেশি করে ভাজি তখন এটা শক্ত হয়ে যাবে, তাহলে এর মধ্যে আর রস ঢুকবে না ভালোভাবে। সেই জন্য এটা আমি একটু হাই ফ্লেমে ভেজে নিচ্ছি। দেখুন একদম পুরো লাল লাল হয়ে গেছে। এবার আমি এগুলোকে তুলে নেব, নিয়ে আমি আগে যে চিনির রসটা তৈরি করে রেখেছিলাম সেইটা দেখুন আমি হাত চোবাতে পারছি, এর মধ্যে উষ্ণ গরম আছে এখনও। আমি এই গরম শিরাটার মধ্যে এগুলোকে দিয়ে দেব, দিয়ে আমি এটা এখন 4-5 ঘন্টার মতন রেখে দেবো, যাতে রসটা অ্যাবজর্ব করে নিতে পারে। এবার বাকিগুলো এই একইভাবেই ভেজে নেব। বন্ধুরা আমার সমস্ত বটফল ভাজা হয়ে গেল। এবার আমি এগুলো সবই প্রায় রসের মধ্যে দিয়ে দিয়েছি। এবার রসটা যাতে ভালোভাবে অ্যাবজর্ব করে সেই জন্য আমি এটাকে এখন 3-4 ঘন্টা একটু চাপা দিয়ে রেখে দেবো, তারপরে আপনাদের দেখাবো। আমি এতগুলো মিষ্টি ফ্রাই করেছি, আমার কিন্তু একটা মিষ্টিও ফাটেনি, কারণ ময়দা আলু এদের প্রপোর্শনগুলো ঠিক ছিল বলেই একটাও কিন্তু ফাটেনি আমার মিষ্টি। তো এখন আপাতত রেখে দিই, পরে ফিরে আসছি, আপনাদের দেখাবো কেমন হয়েছে। বন্ধুরা আমি আপনাদের 3-4 ঘন্টা বলেছিলাম, কিন্তু 3-4 ঘন্টার প্রয়োজন হয়নি। 1 ঘন্টার মধ্যেই দেখুন পুরো সমস্ত রস অ্যাবজর্ব করে নিয়েছে, অল্পই একটু পড়ে রয়েছে। তো এখন আমি আপনাদেরকে কেটে এগুলো দেখাচ্ছি কতটা অ্যাবজর্ব করেছে আর কতটা সফট হয়েছে মিষ্টিটা ভেতর থেকে। একটা মিষ্টিও কিন্তু আমার ভেঙে যায়নি। যেগুলো একটু সাদা সাদা হয়ে আছে সেগুলোর মধ্যে প্রচুর রস অ্যাবজর্ব করেছে। দেখুন আমি যদি এটাকে আপনাদের কেটে দেখাই, একদম সফট আর ভেতর থেকে দেখুন একদম
সমস্ত রসটাই পুরো শুষে নিয়েছে মিষ্টিটা। তো বন্ধুরা, কেমন লাগলো আমার এই লাল আলুর বটফল জানাতে ভুলবেন না। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের আশায় রইলাম। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো দিন, অন্য কোনো সময়। ততক্ষণের জন্য টাটা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।